আমি তোকে কথা দিচ্ছি রে মা যে আমি তার মন থেকে সমস্ত হিংসা, লোভ, লালসা, পাপকে ধ্বংস করে আমি তাকে প্রকৃত সাধক হিসেবে গড়ে তুলবো রে মা। কথা দিচ্ছি রে মা। পরে তুই শান্ত হরে মা, তুই ওকে ক্ষমা করে দে রে মা। তুই আমার এই কাতর প্রার্থনা শোন রে মা, আমার প্রার্থনা শোন রে মা। চুপ কর বাবা, চুপ কর। ওই শয়তানের জন্য এমন কাতর প্রার্থনা তুই করিস না। আজ এই পাপীকে আমি কিছুতেই ছাড়বো না। ওই পাপীর এই জগতে কোনো স্থান নেই, কোনো স্থান নেই ওর। না না মারে, মারে তোর ক্রোধ সংবরণ করে মা। তুই শান্ত হরে মা, তোর ক্রোধ সংবরণ কর। শোন রে মা, শোন, যতই হোক অঘোরেশ্বর তো তোরই ভক্ত। ও যে তোরই উপাসনা করে রে মা। আমি মানছি যে সে তার শক্তিকে কুপথে চালনা করেছে। আমি মানছি যে তার মনের লোভ লালসা এসে বাসা বেঁধেছে। আমি এও মানছি যে সে ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু মানে তুই তো আমাকে শিখিয়েছিলি রে মা, তুই যে আমাকে শিখিয়েছিলি যে কেউ ধর্মের পথ থেকে সরে এলেই সে অসাধু হয় না, অসাধু হয় তার কর্ম। তুই তো আমাকে শিখিয়েছিলি রে মা যে পাপীর বিনাশ নয়, পাপের বিনাশ করা প্রয়োজন। সেখানে মানে শোন রে মা, শোন, যতই হোক অঘোরেশ্বরের মহান শক্তিকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না রে মা। আমি তো চাই যে তার মহান শক্তি এবং তার সিদ্ধাই মানুষের মঙ্গলের জন্য লাগুক, ভালো কাজের জন্য লাগুক রে মা। তো হাই বড় মা, তো হাই গো, আমি মিনতি করছি বড় মা তোমার কাছে যে আমাকে একটা সুযোগ দাও গো মা। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে কথা দিচ্ছি যে অঘোরেশ্বরের অন্তর থেকে সৎ সাধু সত্তার উন্মোচন ঘটাবো রে। আমি কথা দিচ্ছি রে মা, কথা দিচ্ছি রে মা। তুই যে কৃপাময়ী, তুই যে করুণাময়ী মা রে, একটা সুযোগ দে রে মা। ওই 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 ঠিক যেমন দস্যু মহাবলীকে আমি বীরেন্দ্রনাথ রূপে পরিবর্তিত করতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি আমি অঘোরেশ্বরকেও পরিবর্তন করবো রে মা। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বেঁচে গেলাম, মরতে মরতে বেঁচে গেলাম। অঘোরেশ্বর, আজ তুমি তোমার জীবনের অন্তিম সুযোগটা পেয়ে গেলে। তোমার পাপের খরা প্রায় পূর্ণ হতে চলেছে। এখনো বলছি অঘোরেশ্বর, সময় আছে, নিজেকে শুধরে নাও, সংশোধন করে নাও, নইলে স্বয়ং মা তারা তোমার বিনাশ ঘটাবেন। আমার বিরুদ্ধে কিছু তুমি প্রমাণ করতে পারবে না। কোনো অন্যায় আমি করিনি। প্রমাণ? কিসের প্রমাণ? আমার বড় মার বিচারালয়ে তিনি নিজেই বিচারক। তোমার ন্যায়, তোমার অন্যায়ের বিচার স্বয়ং আমার বড় মা নিজে করবেন। আর আমারও জানতে কিছু বাকি নেই অঘোরেশ্বর, আমারও জানতে কিচ্ছু বাকি নেই যে তুমি চরম ক্ষতি করতে চলেছিলে। বীরেন্দ্রনাথ আমাকে সব বলেছে। আমি জানি রাজকোষ লুট করবার ষড়যন্ত্র করেছিলে তুমি। আমি জানি
যোগেন্দ্রনাথকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিলে তুমি। আমি জানি তুমি হলে মূল চক্রী। অঘরেশ্বর, আমি চাইলেই সকলকে বলে দিতে পারি, সকলের সামনে তোমার মুখোশটা এক টান মেরে খুলে দিতে পারি, কিন্তু না, আমি তোমায় সুযোগ দিচ্ছি অঘরেশ্বর। এই সুযোগ এমন অবহেলা করো না, এমন অবহেলা করে হারিও না অঘরেশ্বর। আমাকে ভালো করার ব্রত নিয়েছ তুমি। বামদেব, ভালো করবে, করো, করে দেখাও দেখি ভালো। শেষবারের মতন আমি তোমায় সাবধান করলাম অঘরেশ্বর, এরপর আর করব না। আমার বড় মা স্বয়ং নিজের হাতে তোমার বিনাশ করবে অঘরেশ্বর। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তারা, তারা অপমান করে চলে গেলে তুমি আমায় বামদেব। না না না, এ অপমান আমি সহ্য করব না গো বামদেব। না, আমার কাছ থেকে সব কেড়ে নিয়ে এখন সবার সামনে আমায় অসৎ প্রমাণ করতে চাও, আর নিজে মহান হবে, মহান। আমি তোমায় ছাড়বো না বামদেব, না না না, তোমায় শেষ করে তবে আমি ছাড়ব। কি হলো রে মা, অমন অভিমান করে মুখ ফিরিয়ে আছিস কেন? খাবি না? খা 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 দেখি খা। অভিমান করব না? তুই মহাপাপী অঘরেশ্বরকে বাঁচাবি, তুই দস্যু মহাবলীকে ভালো করে তুলবি। এসব করতে গিয়ে তোর যাতে কোনো ক্ষতি না হয়ে যায় সেই দিকটা তুই একবারও দেখবি না বাবা। ওরে অভিমানী মা, আমার ভালো মন্দের চিন্তা যে স্বয়ং তুই নিজে করিস রে। ও তাই তুই নিশ্চিন্ত, কিন্তু বাবা সব সময় কি আমি তোকে রক্ষা করতে পারবো? না পারিস, আমি এই জগৎ ছেড়ে চলে যাব। বাবা আমার নিয়তি যে তোরই হাতে রে মা, রাখলে তুই রাখবি আর মারলেও তুই মারবি। যাকে সেসব কথা শোন রে মা, আমার বড় ইচ্ছে করছে যে আমি ওই গঙ্গাসাগরে তীর্থ করতে যাব রে। আমি শুনেছি যে মকর সংক্রান্তির দিনে সেখানে তীর্থ করতে গিয়ে গঙ্গা স্নান করলে বড় পুণ্যি হয় রে মা। তা হয় বই কি, কিন্তু আমি যদি তীর্থ করতে চলে যাই তাহলে এদিকে কি হবে রে মা? ওই শালা অঘরেশ্বর পুজো দিলে তো তুই সেই পুজো গ্রহণ করবি না, তাহলে তো তুই অভুক্ত থাকবি। হ্যাঁ, তোকে একলা ফেলে আমি এমন ভাবে যাই কি করে? তুই নিশ্চিন্তে যা বাবা, তোর এই সমস্যার সমাধান গর্ভগৃহের বাইরে বেলুলেই হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখিস বাবা, গঙ্গাসাগরের পথে তোকে খুব সাবধানে থাকতে হবে। সেখানে পদে পদে বিপদ ঘটে, তাও আমি তোকে এই যাত্রায় সম্মতি দিচ্ছি। মহাপীঠ